তুমি কি কখনো ভেবেছ কেন কিছু ঘরে সব সময় শান্তি, সুখ আর বরকত থাকে, আর কিছু ঘরে সব সময় ঝগড়া, দুশ্চিন্তা আর কষ্ট? আসলে এর পেছনে আছে কিছু সহজ আমল। আজ জানবো কি করলে তোমার ঘরেও আসবে আল্লাহর রহমত ও বরকত। সালাম দেওয়া। ঘরে ঢোকার সময় সালাম দেওয়া খুব গুরুত্বপূর্ণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন সালাম দাও। সালাম দিলে ঘরে শান্তি ও বরকত নেমে আসে। এমনকি ঘরে কেউ না থাকলেও বলো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। কুরআন তিলাওয়াত। যে ঘরে কুরআন তিলাওয়াত করা হয় সে ঘরে রহমত নাজিল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুরআন পড়া হয় সেই ঘর উজ্জ্বল হয়ে যায়, যেমন আকাশে তারারা জ্বলজ্বল করে। নামাজ কায়েম করা ঘরে বরকত আনার সবচেয়ে বড় উপায় নামাজ কায়েম করা, বিশেষ করে ফজর এবং মাগরিবের নামাজ। যে ঘরে নিয়মিত নামাজ হয় সেই ঘরে আল্লাহর রহমত নেমে আসে। দোয়া করা প্রতিদিন। এই দোয়া পড়তে পারো, আল্লাহুম্মা বারিক লানা ফি বুতিনা। অর্থ, হে আল্লাহ, আমাদের ঘরে বরকত দাও। আল্লাহর কাছে দোয়া করলে তিনি অবশ্যই রহমত দান করেন। মনে রেখো, বরকত শুধু টাকা বা ধন সম্পদে নয়। বরকত মানে হলো মনে শান্তি, পরিবারে ভালোবাসা আর আল্লাহর রহমত।